কোরবানির ঈদকে সামনে রেখে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন পশ্চিমবঙ্গের গরু ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে গরুর বয়স ও বিক্রি সংক্রান্ত নতুন বিধিনিষেধের কারণে স্থানীয় বাজারে ধস নেমেছে। কোরবানিকে দিয়ে হুড়োহুড়ি করছেন হিন্দু ভাইরা, আপনারা সত্যার হন, তৈরি হন, প্রতিবাদ করুন। শুভেন্দু অধিকারীকে সাধারণ জনগণ হিন্দু মুসলিম মিলে এটা করছে। দেখেন দর্শক, এমন দেখতে পাচ্ছেন মুসলমানরা মিলে কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু একেবারে মাঝ রাস্তার মধ্যে কিন্তু গলা ধরা দিচ্ছে। और नमाज में जब उंगली उठेगी तो मुसलमान बिल्कुल भी खामोश नहीं रह पाएगा। ওদের একটা ফালাইলে আপনি ফাটাফাট 10টা ফালাবেন কমপক্ষে। বাপ করে কুতালে সোজা যাবে। কুতালে সোজা হয় না মানে চাপে পড়লে সবই সোজা হবে। ওরা পাকিস্তান বর্ডার ফেলতে পারে, নেপালে পারে, চীনের বর্ডার পারে, পারে না। বাংলাদেশে পারে কেন? কারণ আমরা করতে দিচ্ছি। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। পশু কোরবানি নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। নতুন সরকারের এই বিতর্কিত পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত এখন রণক্ষেত্র। পশু বিক্রি করতে না পেরে বিপাকে পড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন পশ্চিমবঙ্গের বিক্রেতারা। যদি আপনারা ইন্ডিয়ান গরু যদি কেনা বন্ধ করে দেন, কোরবানি দরকার থেকে বন্ধ করে দেন, ওরা অলরেডি ওরা রাস্তায় বসে যাবে, ওরা পা ধরবে মুসলমানদের কাছে এই গরু বিক্রি করার জন্য। একটু একটা বছর আমরা কি পারি একটু দেখাই দেন ওদেরকে প্লিজ। রাজনীতির মঞ্চে যখন ধর্মের মুখোশ পরে ক্ষমতার দাবার চাল চালা হয়, তখন সেই মুখোশ খসে পড়তে খুব বেশি সময় লাগে না। থ্রিলার সিনেমার মতো বাংলার রাজনীতির আকাশে এখন এমন এক অদ্ভুত, রোমহর্ষক এবং চরম চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়েছে, যা দেখে পুরো পশ্চিমবঙ্গের মানুষের চোখ কপালে উঠে গেছে। 100 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখবরটি পেতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে পেয়ে গেছেই বটে। মানুষের জন্য এটা পরম সৌভাগ্যের একটা মুহূর্ত। সুগন্ধকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমার কাঁটা তারের বেড়া দাও আর দেওয়াল দাও, ওই পার্লিন দেওয়ালের মতো, ওই কাঁটা তারের বেড়ার মতো এগুলি ভেঙে আমরা একসময় কলকাতা যে পশ্চিম বাংলা পূর্ব বাংলা যে কথাটা আছে সেটাকে আমরা বাংলাদেশ বানিয়ে দেব। দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে। গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটা নিউজ পেলাম যে লুৎফুজ্জামান বাবরকে ফেরত আনা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে। ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য লুৎফুজ্জামান বাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যত এমপি হয়েছেন বা যত কেন্দ্রীয় নেতা আছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট বলে মনে করছেন এখন তারেক রহমান। প্রিয় দর্শক, ভারতের মধ্যে যে প্রেক্ষাপট বা রাজনীতি বিরাজ করছে তারই আলোকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। এমনকি দর্শক, আজকের এই নিউজটি দেখলে সম্পূর্ণ জানতে বা বুঝতে পারবেন ভারতের মধ্যে কি অবস্থা বিরাজ করছে বা কোন নিউজগুলো টপিকগুলো সামনে আসছে তা সম্পূর্ণ বুঝতে পারবেন। তাই বলছি প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। और नमाज में जब उंगली उठेगी तो मुसलमान बिल्कुल भी खामोश नहीं रह पाएगा। ये सरकार जब से आया हम मुसलमानों को टारगेट कर रहा है, कभी नमाज पढ़ने से रोक रहा है, कभी नारा लगाने से रोक रहा है। কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট এবং সংসদরা আইন করুক যে এই দেশে একটিও গরু হত্যা করা হবে না। হিন্দুরা পর্যন্ত এখন কান্নাকাটি করছে তাদের ব্যবসা কোথায় যাচ্ছে এবং তারাও প্রতিবাদ করতেছে এবং তারা বলতেছে যে এই গরু মোদি কিনবে, এখন মোদির কিনতে হবে এই গরু। এটা কিন্তু ভারতের গরু ব্যবসায়ীদের কথা। এরা কত বড় দুঃসাহস! আজান তো বন্ধ করছে, আজান বন্ধ দিতে পারবে না মাইকে, তারপরে কোরবানি দিতে পারবে না, কোনো গরু জবাই করতে পারবে না, এটা তারা করছে। এখন আমার কথা কোনো সমস্যা নাই, তাদের ওটা করতেছে করুক। আমরা যারা বাংলাদেশে যারা আছি, আমরা যারা মুসলিম আছি, আমাদের এখনই কিন্তু সময়, এই যে কোরবানি এখন, ঠিক আছে, এই যে আমাদের এখন সময়, তো আমরা এখন কি করতে পারবো? আমরা এখন গরু ওদের কেনাটা বন্ধ করে দেবো। ওখানে কিন্তু হিন্দুরা, ম্যাক্সিমাম হিন্দুরা, আপনারা তো শুনছেন ভিডিওতে, হিন্দুরাই কিন্তু গরু বিক্রি করে। তারা ওদের গরুগুলো আমরা কিনবো না, আমরা কিনবো না, সবার আগে এটা আমরা কিনবো না। শুনেন, আমরা গরু আমরা পালা শুরু করেন, একটু যারা কোরবানি দেন বা কোনো কিছু নিজেরা একটু গরু পালা শুরু করেন। আমাদের দেশে প্রচুর গরু আছে, প্রচুর দাম দিয়ে কিনবো আমরা, প্রচুর 7 ভাগে কোরবানি দেবো আমরা। ওদের গরুগুলো আমরা কিনবো না। ওদের গরু যদি আপনারা কেনা বন্ধ করেন, ওরা আপনাদের পায়ের কাছে আসতে বাধ্য হবে। আমি রেহানা বলে দিলাম, এই কথাটা মিলিয়ে দেখবেন। এটাই আমাদের একমাত্র আমাদের উপায় আছে এখন ওদেরকে সোজা করার জন্য। সামনে আমাদের কোরবানি। যদি আপনারা ইন্ডিয়ান গরু
যদি কেনা বন্ধ করে দেন, কোরবানি দেওয়া থেকে বন্ধ করে দেন, ওরা অলরেডি ওরা রাস্তায় বসে যাবে, ওরা পা ধরবে মুসলমানদের কাছে এই গরু বিক্রি করার জন্য। যারা কিনবে, যারা কিনে নিয়ে আসবে, ওদেরকে বাঁধবেন ধরে, ওদেরকে একদম বেঁধে রাখবেন, ওরা যাতে গরু কিনতে না পারে ওদের কাছ থেকে। একটু একটা বছর আমরা কি পারি একটু দেখাই দেন ওদেরকে, প্লিজ প্লিজ, আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা দেখাই দেন। আমি দেখাবো, আমি ওয়াদাবদ্ধ, প্রয়োজনে আমি 7 ভাগে কোরবানি দেবো, প্রয়োজনে আমি ছাগল দিয়ে কোরবানি দেবো, আমি ইন্ডিয়ান গরু কোরবানি দেবো না, আপনাদেরকে আমি কোরবানি দেখাই দেবো আমি কোন গরু কোরবানি দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান এভাবে, আপনারা নেন এভাবে একটা পদক্ষেপ, দেখবেন আমাদের কাছে ওরা আমাদের আজান বন্ধ করছে, আমাদের জবান বন্ধ করতেছে, সবকিছু ওরা বন্ধ করতেছে, ওরা আমাদের কোরবানি নিয়ে তারা তামাশা করতেছে। ওরাই কিন্তু ব্যবসা করে, ওরা কিন্তু প্রচুর টাকা, ওরা যে মা বলে সে মাকে তোরা বিক্রি করে জবাই দেওয়ার জন্য। আপনারা দেখেন হাটে বাজারে ওখানে, আপনারা দেখছেন গত শুক্রবারে নামাজ পড়তে দেয় না, রাস্তার মধ্যে নামাজ পড়তে পারবে না, ওখানে এত মুসল্লি হয় যে রাস্তায় দরকার হয় বন্ধ করে দিচ্ছে, সেখানে অনেক ধরনের গ্যাঞ্জাম হয়েছে, আপনারা দেখছেন এই শুক্রবারের কথা আমি বলতেছি। কিন্তু তারা কি করছে, তারা এখন লাস্ট পর্যন্ত গরুটার কথা বলতেছে, সে গরু কোরবানি করা যাবে না, এখনই আমাদের সময়। প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, গরু আমরা পালবো, আমাদের দেশে যারা তারা পালবে, আমরা বেশি দামে প্রয়োজনে কিনবো, প্রয়োজনে আমরা 7 ভাগে কোরবানি দিব, নাই 7 ভাগে কোরবানি দিব, তবুও আল্লাহ দেখবে, আমরা চেষ্টা করছি। এখন যদি আমরা চেষ্টা না করে ওদের প্রতি পড়ে থাকি, ওরা আমাদের পেয়ে বসবে। দেখেন আজকের আমরা যখন এই সরিষার সরকার যখন আমাদের দেশ থেকে পালাই গেল, তখন কিন্তু দেখেন তাদের মন্দিরগুলা আমরা পাহারা দিচ্ছি, আমাদের ভাইরা পাহারা দিচ্ছে, আপনারা দেখছেন না, বলতে পারবেন, অস্বীকার করতে পারবেন। কিন্তু আজকের দেখেন তাদের দেশে এই শুভেন্দু ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর কি যে করতে আছে মুসলমানদের প্রতি, প্লিজ আপনারা একটু দেখেন। আমাদের দেশের সরকার প্রধান উনি ফিরে তাকাচ্ছে না, বিরোধীরা তাকাচ্ছে না, এটা নিয়ে কোনো কথাও তারা বলতে না, তাদের মুখে মনে হয় পুরো দিয়ে ফেলাইছে, ওরা পাগল হয়ে যাবে যে গরু করবে কি, এখন প্রচুর গরু, তোদের প্রচুর গরু, ওই গরু মুদি কিনলে মুদি খাওয়ার কি করবে, কিছু করা থাকবে না, সেটা আমরা পারি, ওদেরকে নাকে খড় দিতে পারি। এখন ভারতের হিন্দুরা কান্না করতেছে, ভারতের হিন্দুরা তারা বলে যে আমরা তো পালি, এই গরু দিয়ে আমরা কারো শ্রাদ্ধ করি, কেউ এটা হলে ওইটা করি, অনেক কিছু তো তারা করে, হিন্দুদের ধর্মে অনেক কিছু আছে, মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে করে, কত কিছু করে, তারা একটা ঘর তোলে, তাই না, একটা গরু বিক্রি করে, সবাই তো এরকম করে, তারা সেটা পারতেছে না, সেটা নিষিদ্ধ করে দিচ্ছে। গরু কোরবানি নাই দেয়, জবাই করতে না পারে, বেচবে কার কাছে, তারা এগুলো কার কাছে বেচবে, কয়জন দুধ খাওয়ার জন্য নেবে, এরা কয়জন দুধ খাওয়ার জন্য নেবে। তাহলে আপনারা যে, আমি একটা কথা বলি, আচ্ছা আপনারা বলছেন মা হয়, এটা মা, এটা আপনাদের গরু হলো মা, এই জন্য আপনারা জবাই দেবেন না। আমার হিন্দু ভাইদের একটা প্রশ্ন, আপনারা যে শুকর খান, শুকর কিন্তু অনেকেই খান না, এটা কিন্তু আপনাদের একে কিন্তু পূজা করেন, এটা যেন কিসের জন্য পূজা করেন ভুলে গেছি না, এটা আপনাদের পূজার একটা প্রাণী, একেও পূজা করেন, কিন্তু কিসের পূজাটা আমি সঠিক মনে এই মুহূর্তে মনে আসতেছে না, আপনারা এটাকেও পূজা করেন, কিন্তু তাহলে এটাকে খাচ্ছেন কেন, এটা তো প্রাণী হত্যা করতেছেন না, শুকর খাচ্ছেন কেন? যারা হিন্দু ভাইরা কিন্তু জানবেন যে আমি বলতেছি সত্য কিনা, 100% সত্য কথা, এটাও আমাদের পূজা করে, এটাকে কিন্তু না, এটা প্রাণী, এটা প্রাণী হত্যা করতেছেন না, এটা কেন আপনারা খাচ্ছেন? এটার জন্য মায়া লাগে না? কেন মায়া লাগে না আপনাদের? কারণ আপনাদের মাথায় যে গোবর আছে, গোবর, তারপরে যে গোমূত্র পান করেন, ওই গোমূত্র পান করে ব্রেন এখন গোমূত্র হয়ে গেছে আপনাদের, এই জন্য এই কথাগুলো বলতে পারেন, এই জন্য এই আইনটা পাস করতে পারেন আপনারা, না হয় পারেন না। এটা আমি সকল হিন্দু ভাই বোনদেরকে বলবো না, অনেক কলেজার হিন্দু ভাই বোনের আমার আছে যারা এগুলো কখনোই চায় না, অনেকে প্রতিবাদ করতেছে, এটা আমি তাদেরকে কিন্তু বলতেছি এই কথাটা, কেউ খারাপ ভাবে নিবে না, যারা এটার বিপক্ষে আমি তাদেরকে বলতেছি, যারা বলতেছেন যেটা কেন খাচ্ছে, আর দেখেন কত হামলা, রাস্তাঘাটে গরু ট্রাক থামাই দিতেছে, তাদেরকে মারতেছে, অত্যাচার করতেছে মুসলিমদেরকে, এই উগ্রবাদী হিন্দুরা, আমি তাদেরকে বলতেছি, আমি সবাইকে বলতেছি না। ওদের একটা ফালাইলে আপনি ফাটাফাট 10টা ফালাবেন কমপক্ষে, বাপ করে কুত্তালের সোজা যাবে, কুত্তালের সোজা হয় না মানে চাপে পড়লে সবই সোজা হবে। ওরা পাকিস্তান বর্ডার ফেলতে পারে, নেপালে পারে, চীনের বর্ডার পারে না, বাংলাদেশে পারে কেন? কারণ আমরা করতে দিচ্ছি, আমার পলিটিশিয়ানস আর সোল্ড আউট, আমাদের দেশের রয়ের সব লোক বসানো, এই পারের দালাল গুলা র কিনে নিয়েছে, এবং সব মেশিন, গভর্নমেন্ট মেশিনিতে যারা আছে তারা সেইভাবে সিদ্ধান্ত নেয় না। ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া, কঠোরভাবে ব্যাখ্যা চাওয়াটা উচিত, ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা করতে হবে, করা উচিত। তারা অপরাধ করেছে, আপনি লজ্জা পান কেন তাকে দিতে, তাকে ব্যাখ্যা চাইতে আপনি লজ্জা পান কেন? কবে লজ্জা ভাঙবেন আপনার? এই ভাসুরগিরি ছাড়তে হবে আমাদেরকে, ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না, ভাসুরের কাছে ব্যাখ্যা চাওয়া যাবে না, এই সমস্ত অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আর না হলে ওখান থেকে যে পদে আছে নেমে যান, পাবলিক থেকে রাখ তোর পলিটিক্যাল পার্টি, গুল্লিমারি তোর পলিটিক্যাল পার্টি, বিকজ আমার স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে বিপন্ন হয়ে যাবে সেখানে ভদ্রতা বলতে কিছু নাই। এই যে ব্যাখ্যা চাই না, এই তখনই বর্ডারে 2-4টা গুলি করে, ব্যাখ্যা চাই না আমার উপর দিয়ে এসে চলে যায়, এইগুলোর কারণে বিএনপি 213টা সিট নিয়ে সংসদে বসেছে। তার দুর্বলতা কোথায়? কেন চাচ্ছে না ব্যাখ্যা? এখন তার তো ব্যাখ্যা চাওয়ার কথা উচিত ছিল 24 ঘন্টার মধ্যে, তার রাষ্ট্রদূতকে ডেকে এনে চিঠি হাতে ধরে দেওয়া উচিত ছিল। এগুলো কি শিখাই দিতে হয়? এগুলো কি যে দলটা 3 বার রাষ্ট্র চালাইছে সেই দলটাকে শিখাই দিতে হবে? এগুলো আমাদের বলতে হচ্ছে কেন? আমাদের তো এগুলো বলার কথা না। রাষ্ট্র তার নিজস্ব গতিতে চলবে, জনগণের সমর্থন নিয়ে এই ক্ষমতা এসছে, জনগণের সমর্থন আছে, তাহলে তার ভয়টা কোথায়? তার মেরুদণ্ড সোজা না কেন? অবশ্যই মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে আমাদেরকে। 18 কোটি লোকের দেশ, আমরা ছোট দেশ না, নেপাল না, মালদ্বীপ না,
ওরা যদি পারে, তা আমার 18 কোটি লোকের দেশ সরকার কেন পারছে না, কেন করছে না? তার মানে সরকারের বিভিন্ন জায়গায় রাষ্ট্রের ভারতীয় ওই নতজানু টাইপ নিরুদ্দণ্ডহীন পয়সা খাওয়া, ভারতের মাসওয়ারা খাওয়া লোক বসা এখন। পলিটিশিয়ান সচিবকে শোকজ করতে হবে যে ওয়াই এটা আপনি আমাকে বলেন নাই কেন, যেটা আমার করা উচিত। ওই চাকর বাকর গুলাতে পদ থেকে বার করে দেন, ওই মোদি দোকানদারকে বসায় দেন পররাষ্ট্র সচিব হিসেবে, বিভিন্ন মন্ত্রণালয়ে খুব ভালো চালাবে, খুব ভালো চালাবে। ওই চোর বাটপারদের চেয়ে, দালালদের চেয়ে, ওই প্রস্টিটিউট গুলার চেয়ে খুব ভালোভাবে চালাবে, খুব ভালোভাবে চালাবে। দেশপ্রেম থাকলেই হবে। ওর পিএইচডি করার দরকার নাই। আর পিএইচডি করছে যতগুলো সব চোরই, 99% চোর, তেল মারা পার্টি, পাঁচাটা পার্টি। এগুলো কোনো হইতে পারে না, এদেরকে জায়গা দেওয়া যাবে না। আর নাতে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিতে হবে। দেশটা কি ওদের বাপের নাকি? দেশটা জনগণের। জনগণের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষা সবকিছুর দায়িত্ব যারা সরকারি কাজ করে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সে প্রতিটা বাহিনীর এবং সিভিল প্রশাসন সবার এটা করেন। কালকে বাপ করে বন্ধ হয়ে যাবে। আমরা প্রতিবার একটা করে ফেলানির লাশ দিব প্রতিবার। আর কত, অনেক হয়েছে পলিটিশিয়ানদের। এই জন্য আমি কালকে একটা টকশোতে বলেছি, আর যদি একটা গুলি এই পারে পরে, একটা লাশ পরে, 3টা লাশ আমাদের পলিটিক্যাল প্রস্টিটিউট গুলার 3টা ফালায় আগে দিয়া তারপর ওই পারে 7টা মারতে হবে। এটা একটু ওয়াইড থিঙ্কিং এ আসেন, এভাবে করতে হবে। এভাবে যদি করেন আমার ভিতরের দালালগুলো ঠিক হবে, ওই পারে ওরা পলিটিক্যাল লাশ ফেলানো বন্ধ করবে, তাছাড়া করবে না। আমার নিজের দেশের ভিতরে যেগুলো আছে বাস্টার্ড, এগুলোকে ঠিক করতে হবে, এগুলোকে সাইজ আপ করে ঠিক করতে হবে, অথবা ওদেরকে টুল্লু সাফা খালাস করে দিতে হবে। দ্যাটস দ্য রুল। এটাই করতে হবে, বিকজ আমার স্বাধীনতা রক্ষা করতে হবে, আমার সামর্থ্য রক্ষা করতে হবে। এটার জন্য যা করণীয়, যা করা দরকার, ওটাই জায়েজ, ওটাই ফরজ, ওটাই বৈধ। এখানে সুশীলতা দেখানোর কিছু নাই, কোনো আইন দেখানোর কিছু নাই, ওটাই আইন। যাহা আমার জন্য বৈধভাবে প্রয়োজন, আমার অস্তিত্ব রক্ষার্থে যাহা কিছু করণীয়, ওটাই আমার জন্য আইন। ওই বইয়ের আইন মেনে পৃথিবী চলে না, দুনিয়া চলে না, রাষ্ট্রও চলে না। রাজনীতির মঞ্চে যখন ধর্মের মুখোশ পরে ক্ষমতার দাবার চাল চালা হয়, তখন সেই মুখোশ খসে পড়তে খুব বেশি সময় লাগে না। থ্রিলার সিনেমার মতো বাংলার রাজনীতির আকাশে এখন এমন এক অদ্ভুত, রোমহর্ষক এবং চরম চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়েছে, যা দেখে পুরো পশ্চিমবঙ্গের মানুষের চোখ কপালে উঠে গেছে। যে মানুষটি হিন্দুত্বের ধ্বজাধারী হয়ে গোমাতার প্রতি ভক্তির কথা বলে রাজ্যে কোরবানির উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছিলেন, আজ সেই মানুষটিরই এক ভয়ঙ্কর গোপন রূপ ফাঁস হয়ে গেছে। ইন্টারনেটের দুনিয়ায় ফেসবুক থেকে শুরু করে এক্স, সব জায়গায় এখন শুধু একটি ভিডিওই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর সেই ভিডিওর মূল চরিত্র হলেন ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর দল বিজেপির অন্যতম শীর্ষ নেতা এবং পশ্চিমবঙ্গের নব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা শুধু রাজনৈতিক ভণ্ডামির চরম রূপই নয়, বরং এটি প্রমাণ করে যে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য এরা কত বড় বিভাজনের রাজনীতি করতে পারে। ভিডিওর দৃশ্যপটটি যে কোনো ক্রাইম থ্রিলারের ক্লাইম্যাক্সকেও হার মানাবে। দাবি করা হচ্ছে এক মুসলিম পরিবারের অন্দরমহলে বসে অত্যন্ত আয়েশ করে খাবার খাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তার পাতে পরিবেশন করা হয়েছে কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, গরুর মাংস। আর তিনি সেটা খাচ্ছেনও বেশ তৃপ্তি সহকারে। ভিডিওতে নেপথ্য থেকে ভেসে আসা কণ্ঠগুলো যেন পুরো বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মুখে এক বিশাল চপেটাঘাত। একজন পরিষ্কার গলায় বলছেন, এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে 1 বাটি না, 2 বাটি না, 3 বাটি গরুর গোস্ত খেয়েছেন। থ্রিলারটা এখানেই শেষ নয়। ভিডিওতে আরও শোনা যাচ্ছে চরম উপহাসের সুর। গরুর মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু বেশি ভয় ধরছে। কোরবানির দিনে 1 বাটি না, 2 বাটি না, 3 বাটি। আর সবচেয়ে বড় বোমাটা ফাটে যখন দাবি করা হয় যে মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পেট পুড়ে খেয়েই ক্ষান্ত হননি, রাতে খাবেন বলে রীতিমতো টিফিন ক্যারিয়ারে করে সেই গরুর মাংস বাড়িও বয়ে নিয়ে গেছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তুমুল তোলপাড়। চায়ের দোকান থেকে শুরু করে নবান্নের অলিন্দ, সব জায়গায় এখন একটাই ফিসফাস, এ কোন শুভেন্দু যে মানুষটি কথায় কথায় মুসলমানদের নিয়ে বাজে মন্তব্য করেন, যে দলের নেতারা গোমাতার সুরক্ষার নামে সারা দেশে তাণ্ডব চালান, তাদের মুখ্যমন্ত্রীর পাতেই কিনা 3 বাটি গরুর গোস্ত। এই একটিমাত্র ভাইরাল ভিডিও বাংলার রাজনীতির এক অমোঘ এবং রূঢ় সত্যকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপির রাজনীতি যে কোনোভাবেই ধর্ম বা গোমাতার প্রতি শ্রদ্ধার উপর দাঁড়িয়ে নেই, তা আজ প্রমাণিত সত্য। এদের আসল লক্ষ্য হল হিন্দু মুসলিম বিভাজনের এক বিষাক্ত বীজ বপন করে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা। একদিকে যখন ভোটের রাজনীতি করার জন্য কট্টরপন্থী হিন্দুদের খুশি করার জন্য ফিটনেস সার্টিফিকেটের নামে রাজ্যে পশু কোরবানি প্রায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তখন অন্যদিকে সেই ফতোয়াবাজ নেতাই মুসলিম পরিবারের সাথে বসে তৃপ্তি করে গরুর মাংস খাচ্ছেন। এর চেয়ে বড় রাজনৈতিক হিপোক্রেসি বা
ভণ্ডামি আর কি হতে পারে? এরা সাধারণ মানুষকে ধর্মের আফিম খাইয়ে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেয়, আর পর্দার আড়ালে নিজেদের সব শখ আহ্লাদ ঠিকই মিটিয়ে নেয়। একটু তলিয়ে দেখলে এই ভণ্ডামির শিকড় যে কতটা গভীরে তা সহজেই বোঝা যাবে। বিজেপির সরকার একদিকে গরুর মাংস খাওয়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম বা দলিতদের পিটিয়ে মারছে, গো রক্ষার নামে এক বিশাল উন্মাদনা তৈরি করছে, অথচ এই একই সরকার যখন আন্তর্জাতিক বাণিজ্যের খাতায় বসে তখন তাদের রূপ সম্পূর্ণ আলাদা। সারা বিশ্বের মধ্যে গরুর মাংস বা বাফেলো মিট রপ্তানিতে ভারত আজ শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এই বিজেপির আমলেই ভারত থেকে হাজার হাজার টন গরুর মাংস বিদেশে রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলারের ফরেন রিজার্ভ পকেটে ভরছে সরকার। যে গোমাতার জন্য দেশের ভেতরে এত মায়া কান্না, ডলারের বিনিময়ে সেই গোমাতাকেই কসাইখানায় পাঠাতে এদের বুক কাঁপে না। এই মাংস রপ্তানিকারক বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর মালিকদের দিকে তাকালে দেখা যাবে তাদের অনেকেই আবার এই হিন্দুত্ববাদী দলেরই বড় বড় ডোনার। অর্থাৎ ব্যবসার বেলায় কোনো ধর্ম নেই, কিন্তু সাধারণ মানুষের পাতে মাংস দেখলেই এদের ধর্মের ধোঁয়া ওঠে। আর এই নোংরা দ্বিচারিতার রাজনীতির সবচেয়ে বড় শিকার আজ কারা? বাংলার সেই প্রান্তিক গরিব হিন্দু খামারিরা। শুভেন্দু অধিকারীর কোরবানির উপর নিষেধাজ্ঞার কারণে আজ গ্রাম বাংলার হাজার হাজার হিন্দু খামারি দিশেহারা। তারা সারা বছর নিজেদের সন্তানের মতো যে গরুগুলোকে লালন পালন করেছিলেন, আজ কোরবানির হাটে তা বিক্রি করতে পারছেন না। মুসলিমরাই বাধা দিচ্ছে। তারা বলছে, এরা তো আপনাদের গোমাতা, আপনারা এগুলো বাড়িতে লালন পালন করেন, বাড়িতে ওদের আদর যত্নে রাখেন, এগুলো আমাদের কাছে বিক্রি করার তো কোনো প্রয়োজন নেই। ক্রেতা নেই, বাজার ধস। ব্যাংক আর মহাজনের ঋণের দায়ে এই হিন্দু খামারিরা যখন গলায় দড়ি দেওয়ার কথা ভাবছে, যখন তারা সংবাদ মাধ্যমের সামনে হাউমাউ করে কেঁদে শুভেন্দুর কাছে বিষ চাইছেন, ঠিক সেই সময়ই ভাইরাল হলো মুখ্যমন্ত্রীর 3 বাটি গরুর মাংস খাওয়ার এই ভিডিও। কি অদ্ভুত এক নির্মম পরিহাস! যে কৃষকরা, যে খামারিরা ভেবেছিলেন বিজেপি সরকার তাদের ধর্মকে রক্ষা করছে, আজ তারা বুঝতে পারছেন যে এই ধর্মের নামে আসলে তাদের পেটে লাথি মারা হয়েছে। সরকার তাদের রুটি রুজি কেড়ে নিয়ে কর্পোরেট মাফিয়াদের হাতে তুলে দিচ্ছে, আর নেতারা নিজেরা বসে বসে গরুর মাংসের স্বাদ নিচ্ছেন। এই ঘটনা বাংলার আপামর জনসাধারণের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ এখন বুঝতে শুরু করেছে যে শুভেন্দু অধিকারীর এই হিন্দু প্রেম আসলে একটা নিখুঁত রাজনৈতিক অভিনয় ছাড়া আর কিছুই নয়। মানুষ এখন বুঝতে পারছে যে বিজেপির এই হিন্দু প্রেম আসলে নিখুঁত রাজনৈতিক অভিনয় ছাড়া আর কিছুই নয়। যখন দরকার হয় তখন তিনি উগ্র হিন্দুত্ববাদী নেতা সেজে হুঙ্কার দেন, আবার যখন পর্দার আড়ালে নিজের স্বার্থ সিদ্ধির ব্যাপার থাকে বা শখ আহ্লাদ মেটার ব্যাপার থাকে, তখন তিনি টিফিন কেরিয়ারে গরুর মাংস ভরে বাড়ি নিয়ে যান। এই বিভাজনের রাজনীতি, এই ঘৃণার রাজনীতি কেবল সাধারণ খেটে খাওয়া মানুষের রক্ত চুষে খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।